সম্প্রতি ভোলায় একজন জামাত মহিলা কর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশ সহ সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এর কারণটি হচ্ছে যে এই গ্রেপ্তারের ঘটনা এই সরকারের সময় সর্বপ্রথম একটি আলোচিত ঘটনা ছিল এবং এর মধ্য দিয়ে একজন নারী কর্মীকে গভীর রাতে গ্রেপ্তার করার মাধ্যমে গোটা জাতি ক্ষোভ প্রকাশ করেছে, উদ্বিগ্ন হয়েছে এবং বিস্মিত হয়েছে। এর কারণ বিগত ফ্যাসিবাদী সরকার এই নারীদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন পরিচালনা করেছিল। সিলেটে এমসি কলেজের নারী নির্যাতনের ঘটনা ছিল একটি আলোড়ন সৃষ্টিকারী বেদনাদায়ক ঘটনা এবং নোয়াখালীর সুবর্ণচরে নারীর উপর যে অমানবিক পৈশাচিক নির্যাতন আওয়ামী লীগ কর্তৃক পরিচালনা করা হয়েছে সেটিও আমাদের জন্য ছিল খুবই দুঃখজনক, অনভিপ্রেত এবং বিশেষ করে বিগত জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রীদের উপরে অমানবিক পৈশাচিক জুলুম নির্যাতন বিগত ফ্যাসিবাদী সরকার করেছিল এবং তার পেটুয়া বাহিনীকে দিয়ে যেই নগ্ন হামলা, নির্যাতন, মামলা সহ গ্রেপ্তার পরিচালনা করেছে তা গোটা জাতিকে উদ্বিগ্ন করেছিল, বিস্মিত করেছিল, হতবাক হয়েছিল গোটা জাতি। সেই জায়গা থেকে এই সরকার এই সর্বপ্রথম একজন নারীর উপরে গ্রেপ্তার করার কারণে অর্থাৎ ওয়ারেন্ট ছাড়াই ওই নারী কর্মীকে সামান্য একটি ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে গ্রেপ্তার করার কারণে মূলত এটি আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এর কারণ অনেকগুলো। একদিকে যেমনি এই সরকার তাহলে কি সেই ফ্যাসিবাদী কায়দায় আবারও নারী নির্যাতনের হামলা মামলা গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে কিনা জনমনে সে প্রশ্নটি দেখা দিয়েছে। তাছাড়া এই নারী কর্মীকে সাউদা সুমিকে গ্রেপ্তার যখন করা হয় তখন তার বাক প্রতিবন্ধী একজন শিশু সন্তান তার রয়েছে। সে অবস্থায় তার গ্রেপ্তারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় এই সরকারের অমানবিকতার দৃশ্যটিকে আবার সামনে নিয়ে এসেছে এবং তাছাড়া অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই সরকার এই নারী কর্মীকে গ্রেপ্তার করেছে এবং বিগত দিনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার কারণে বলা যায় গণজোয়ার যারা তৈরি করেছিল সে নারী বিদ্বেষী একটি মনোভাব সরকারের মধ্যে আহ, রয়েছে বলে এই প্রস্ফুটিত হয়েছে এই ঘটনার মাধ্যমে, দৃশ্যমান হয়েছে এবং নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আবার শঙ্কা দেখা দিয়েছে এবং তাদের নারীদেরকে মর্যাদার যে প্রশ্ন, মায়ের জাতিকে মর্যাদা করবার যে জায়গাটি সেটি কিন্তু দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। শুধু কি তাই, এই একজন নারীর গ্রেপ্তারের ঘটনা গোটা বাংলাদেশকে আলোড়িত করেছে। বিরোধী দল তারা সংসদে টাইম বেঁধে দিয়েছিল যে তাকে অবিলম্বে মুক্তি দেবার জন্য। ইতিমধ্যেই গতকালকেই সেই নারী কর্মী মুক্তি পেয়েছে, কিন্তু আলোচনা সমালোচনা থেমে যায়নি, বরং এখনো তার মামলা প্রত্যাহার করা হয়নি এবং তাকে গ্রেপ্তারের সময় সেই কথাটিই বলা হয়েছে, উইদাউট ওয়ারেন্ট বলা হয়েছিল উপরের নির্দেশে। বিগত সরকারের সময় এই উপরের নির্দেশে গায়েবী মামলা, হামলা এবং এগুলোর মাধ্যমেই বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল। বলা হয় তাহলে সেই নিপীড়ন যন্ত্র থেকে মুক্তি পেয়ে একটা গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, আমরা কি সেই জায়গায় বুঝতে পেরেছি কিনা আসলে সেই প্রশ্নটি আবার এই নারী কর্মীর গ্রেপ্তারের মধ্য দিয়ে গোটা জাতির সামনে আবার প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে।